নমস্কার, পার্থ চ্যাটার্জি বলছি। আমি আমার আগের ভিডিওতে সুস্থভাবে বেঁচে থাকার জন্য আয়ুর্বেদের যে অপরিসীম গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। সৃষ্টির শুরু থেকে ভগবান আমাদের জন্য ওষুধের সম্ভার বা ডালি সাজিয়ে রেখেছে। বিভিন্ন গাছ গাছড়া, লতা পাতা, শেকড় বাকড়, নানা রকমের বা নানা রঙের ফলমূল এবং নানা রকমের শাকসবজি, এগুলি প্রত্যেকটি আমাদের শরীরে ওষুধ রূপে কাজ করে। আমরা কিছুটা মানি না বা কিছুটা বিশ্বাস করতে চাই না। আমাদের বাড়ির তুলসী গাছ, সজনে গাছ, আম গাছ, বেল গাছ থেকে শুরু করে বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে এমন অনেক গাছগাছড়া আছে যেগুলি কিনা অনেক দুরারোগ্য ব্যাধি থেকে আমাদের মুক্তি দিতে পারে, কারণ এগুলি সমস্তই মেডিসিনাল প্ল্যান্ট। কিন্তু বিগত ১-১৫০ বছর বা ২০০ বছর ধরে আমরা আমাদের লাইফস্টাইলকে ক্রমাগত এমন জায়গায় নিয়ে গেছি যা আমাদের যন্ত্রণাদায়ক মৃত্যুর দিকে ক্রমাগত ঠেলে নিয়ে যাচ্ছে। এর প্রথম কারণ যেটা আমাদের হ্যাবিটকে আমরা চেঞ্জ করে ফেলেছি। এই হ্যাবিটের মধ্যে আমাদের যে সমস্ত খাওয়া উচিত নয় সেগুলোই আমরা খাই। তো আমাদের রান্নাঘরে ব্যবহৃত কিছু জিনিস যেগুলো আমাদের অত্যন্ত ক্ষতি করছে, সেগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো যে আমরা কী জিনিস ব্যবহার করছি আর আগেকার মানুষ কী জিনিস ব্যবহার করতো। যেমন বাসনপত্র যদি ধরা যায়, আগেকার মানুষ মাটির বাসনপত্র ব্যবহার করতো, কিন্তু ক্রমে উন্নতি আস্তে 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 তার পরিবর্তন হয় এবং সেখানে জায়গা করে নেয় বিভিন্ন মেটালের বাসনপত্র। এই মেটালের বাসনপত্রের মধ্যে একটি হলো অ্যালুমিনিয়াম। মনে রাখা দরকার, আমাদের শরীরে ৮৪টির ওপর মিনারেলস দরকার হয়। তার মধ্যে ম্যাক্রো ফর্মে আমাদের 5টি মিনারেলস দরকার হয়, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এবং বাকিগুলি আমাদের মাইক্রো ফর্মে দরকার হয়, যেমন আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, অ্যান্টিমনি, সব কিছুই আমাদের শরীরে দরকার হয়। কিন্তু সেগুলো আমরা পাই কোথা থেকে? সেটা আমরা পাই বিভিন্ন গাছগাছড়া থেকে এবং খাদ্যের মাধ্যমে, শাক সবজি, ফল মূল, জল, এসবের মাধ্যমে আমাদের শরীরে ততটুকুই প্রয়োজন, ততটুকুই আমরা পাই। কিন্তু দেখা যায় ইদানিংকালে বহু বাড়িতে খুব পোর কোয়ালিটি বা লো কোয়ালিটির কিছু অ্যালুমিনিয়ামের বাসন ব্যবহারের চল খুব বেশিভাবে বেড়ে গেছে। এই যে অ্যালুমিনিয়াম, এর পুয়ার কোয়ালিটির খারাপ দিক যেটা হলো, এতে যদি কোনো অ্যাসিডিক ফুড রান্না করা হয়, যেমন টমেটো বা ভিনিগার জাতীয় খাবার, তাতে কি হয়, অ্যালুমিনিয়াম খাদ্যের সাথে মিশে যায় এবং এটা আমাদের রক্তের সাথে মিশে গিয়ে বেশ কিছু দুরারোগ্য ব্যাধি, যেমন অ্যালজাইমার বাদ দিয়ে আমাদের বোনের বা হাড়ের ডেনসিটি কমে যায় বা কমে যায়, যে অস্টিওপোরোসিসের মতো রোগের দেখা দেয়। এছাড়া আমরা আরও একটি বিশেষ ধাতুর ইউজ করি, যেটা হচ্ছে ননস্টিক কড়াই। এর যে কেমিক্যালটা ইউজ করা হয় এটাকে বলা হয় ট্যাফলন। এটা অতিরিক্ত হিটে এই ট্যাফলনটা আমাদের খাবারের সাথে মেশে এবং এটাই আমার শরীরে লাংয়ের ওপর একটা এফেক্ট করে বা ফুসফুসের ওপর এফেক্ট করে। তো এগুলো আমাদের বর্জন করা উচিত। যদি বর্জন করতে নাও পারি তাহলে আমাদের এই সব রোগগুলো অটোমেটিক্যালি আমাদের শরীরে প্রবেশ করবে। তো এই হ্যাবিট থেকে আমাদের সরে আসতে হবে। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের খাদ্য তালিকা। খাদ্য তালিকা নিয়ে বিস্তারিতভাবে আমি পরের ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।